হায়ার ম্যাথে যে তোমরা চ্যাপ্টার 8.3টা পড়ছো ওইখান থেকে আমরা আজকে কন্টিনিউ করব। এটা হচ্ছে হায়ার ম্যাথ চ্যাপ্টার 7.1 এইচএসসি লেভেলে। একই টাইপের অঙ্ক কিছু এইচএসসি তেও আছে, এসএসসি তেও আছে। আমরা সেই অঙ্কগুলো তোমাদের একটু দেখাবো। তো প্রথমে আচ্ছা, তোমাদের কারো কাছে ভাইয়ারা এই মুহূর্তে পাশে কি বই আছে কারো কাছে? আছে। আচ্ছা, তাহলে তোমরা কেউ একজন একটু কাজ করো, 7.1 চ্যাপ্টারটার একটা পিকচার তুইলা একটু গ্রুপে পাঠাও কষ্ট করে, মানে অন অন রেখেই ওটা বের হয়ে তারপর একটা ছবি তুলো আমাকে গ্রুপে এটা পাঠাও। আমার কাছে এই মুহূর্তে বইটা নাই। যাই হোক, আমরা সূত্রগুলা নিয়ে একটু আলোচনা করতে থাকি। প্রথমে 8 যে ফর্মুলাগুলো আমরা পড়ছিলাম একটা একটা করে, তিনটা সূত্র। ফর্মুলা 1, এক নাম্বার ছিল কোয়াড্রেন্ট এর বিষয়, কোয়াড্রেন্ট বা চতুর্ভুজ। কি করছিলাম আমরা? একজন এক এক রকম ভাবে পড়ছো, অনেকে পড়তো অল শুড টেক কেয়ার অথবা অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, যেটাই বলো এটা অবশ্যই তোমরা পড়ছো। এটা কি নির্দেশ করে? ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে অল পজিটিভ, শুড ফর সাইন। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সাইনের অপোজিট উল্টা কোসাইন পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, ট্যানের অপোজিট বা উল্টা কট পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে কেয়ার ফর কজ, কজ পজিটিভ, তার হচ্ছে সেক, সেকটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ হবে। কজ আর সেক ছাড়া বাকি চারটা নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান আর কট ছাড়া বাকি চারটা নেগেটিভ। সাইন আর কোসেক ছাড়া সেকেন্ড কোয়াড্রেন্টে বাকি চারটা নেগেটিভ হবে। আই গেস এই জিনিসটা সবাই জানো, আমি একটু পুনরালোচনা করে দিচ্ছি। অনেকে আবার বলবা ভাইয়া এগুলা তো ভালো মতো আসলে পড়ি নাই। তো যাই হোক, সেই জিনিসগুলা আরেকবার আমরা একটু রিভিউ করব। তোমাদের এই জিনিসটা ভাইয়া বলো। খাওয়াবেন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ডেফিনেটলি। তোমরা খাওয়ার জন্য তো কোচিং এ আসতে হবে, অনলাইনে তো খাওয়া যায় না। অনলাইনে পড়াশোনা করা গেলেও অনলাইনে খাওয়া যাচ্ছে না। ফুড পান্ডায় পাঠিয়ে দেন। ফুড পান্ডা না ভাইয়া, ফুড পান্ডাতে খাবার ভাই আম্মু মনে করাই দিল আপনার খাওয়া বাকি আছে, সেজন্য বললাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 খাওয়া হবে। তোমরা কোচিং এ আসা মাত্র খাওয়া হবে। ওকে, তো ফর্মুলা 2, ফর্মুলা 2টা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতে চেঞ্জ হবে কি হবে না। তো π/2 ইনটু যদি জোড় সংখ্যা হয়, বা পাই ইনটু যে কোনো সংখ্যা, জোড় বা বিজোড় যে কোনো পূর্ণ সংখ্যা। π/2 ইনটু জোড় মানে π/2 ইনটু 2, π/2 ইনটু 4, π/2 ইনটু 6, এগুলো হইলে হয় কি 2 আর ওই যে জোড় সংখ্যাটা কাটা যায়, মানে পাই ইনটু যে কোনো সংখ্যাই হতে পারে। তার মানে π/2 এর সাথে জোড় অথবা পাই ইনটু যে কোনো পূর্ণ সংখ্যা, জোড় বা বিজোড় দুটোই। এই ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো চেঞ্জ হয় না। ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না। ভাইয়া আপনার ক্যামেরা ভিডিও সব এখন কি ঠিক আছে? দেখো তো। জি ভাইয়া, ঠিক আছে। π/2 ব্লার হয়ে গেল স্ক্রিন। π/2 ইনটু বিজোড় সংখ্যা হলে কি হবে? সাইন হয়ে যায় কজ আর কজ হয়ে যায় সাইন, সেক হয়ে যাবে কোসেক,
কোসেক হয়ে যাবে সেক, আর ফাইনালি ট্যান হয়ে যায় কট, কট হয়ে যায় ট্যান। এটা হলো ফর্মুলা 2। আর থার্ড যেটা ফর্মুলা সেটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে ক্লকওয়াইজ। আমরা সবাই জানি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক সূক্ষ্মকোণ, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে সেক্ষেত্রে কোণটা হবে ঋণাত্মক -θ। তো ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমরা সবাই জানি sin of -θ হয়ে যাবে -sin θ, cos of -θ এটা হয়ে যাবে cos θ, মানে cos মাইনাসটা খেয়ে ফেলবে। কারণ হলো ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে, ফোর্থ কোয়াড্রেন্ট হলো পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কসটা পজিটিভ, এই কারণে ফোর্থ কোয়াড্রেন্টে পড়লেও কসটা নেগেটিভ হবে না। tan হয়ে যাবে কি -tan θ, cot হয়ে যাবে -cot θ, sec কি হবে, sec আবার মাইনাসটাকে খেয়ে ফেলবে, কিন্তু cosec যদি হয় সেক্ষেত্রে -cosec θ হবে, মানে cos আর sec এর ক্ষেত্রে মাইনাসটা বাদ হয়ে যাবে, বাকি সবগুলাতে মাইনাসটা বাইরে চলে আসবে। তো ভাইরা এই তিনটা রুল নতুন কিছু না, সবগুলা পুরনো। মানে আমরা কি সবাই এই তিনটা রুল পারি? যদি কারো যদি এই কনসেপ্টে প্রবলেম হয়, ভাই কেন ফার্স্ট কোয়াড্রেন্টে এটা কেন, এটা π/2 এর জোড় সংখ্যা হইলে কেন চেঞ্জ হয় না, বিজোড় হইলে কেন চেঞ্জ হয়, এই বিস্তারিত যদি জানতে চাও সেক্ষেত্রে তোমরা আমাকে একটু বইলো, তোমাদেরকে আমি 8.3 এর ক্লাসগুলা গ্রুপে দিয়ে দিব, তাইলে তোমরা ওইটার ডিটেইলস দেখে নিতে পারবা। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া জি ভাইয়া। হ্যাঁ, তোমাদের মধ্যে কারো যদি এই কনফিউশন থাকে আমাকে সাথে সাথে বইলো, আমি আমার কাছে সুন্দরভাবে 8.3 এর রেকর্ডিং গুলো আছে, আমি সেটা তোমাদের প্রোভাইড করব। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি, এই জিনিসটা আমি গ্রুপে শেয়ার করব, এই জিনিসটা মনে রাখতে হবে তোমাদের কোয়াড্রেন্টের জন্য। আচ্ছা, কেউ কি আমাকে ছবিটা পাঠাইছো গ্রুপে? জি ভাইয়া পাঠাইছি। আচ্ছা, এক্ষুনি আমি চেক করতেছি, তো ওইটা থেকে আমি একটু পড়াই। থ্যাংক ইউ। হ্যাঁ, পাইছি আমি। ওকে, কিছু অঙ্ক আছে নতুন, কিছু অঙ্ক আছে পুরাতন। সো আমরা পুরাতন অঙ্ক থেকে শুরু করি, অনেকের হয়তো কনসেপ্টটা একটু ক্লিয়ার না, তো তাদেরকে একটু কয়েকটা অঙ্ক করে দিলে কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা স্টার্ট করি। আচ্ছা, আমি আসলে একটু দুঃখিত যে তোমাদের ক্লাসের টাইমিং গুলো একটু অফ হচ্ছে, আসলে আমি মানে তোমরা জানো যে একটু এরকম ব্যাপারে আসলে একটু ছাড় দেওয়া যায়, তাই না, কি বলো? সো এবার আমরা ফার্স্ট পেজটা শেয়ার করতেছি তোমাদের সাথে, 7.1 এর ফার্স্ট পেজ। এই যে এই অঙ্কগুলো, সাপোজ ধরো একটা অঙ্ক করে দিই, 1 এর 6 নাম্বার, এই মান নির্ণয়গুলো করতে বলছে, এক দুইটা একটু পড়াই দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। sin -1395 ডিগ্রি। নিয়ম হইলো, তোমাদের আমি একটু ভালো করে বুঝাই দিই, নিয়ম হইলো এটাকে তুমি 90 দিয়ে ভাগ করবা। ক্লাসের কেউ একজন বলো যে এটাকে 90 দিয়ে ভাগ করলে কত হয়? 1395 কে 90 দিয়ে ভাগ করলে কত হয়? 15.5। কত দশমিক কত? 13 দশমিক 15.5। 15.278। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার একটা কাজ করো, 15 কে 90 দিয়ে গুণ করো, কত হয় কষ্ট করে বলো। 15 ইন্টু 90, মোস্ট প্রবাবলি 1350। ওকে ফাইন, আমাদের এটা বুঝা হয়ে গেল। এবারে আসো আমরা ম্যাথটা করে দিই। 1 এর 6 কিভাবে কোয়াড্রেন্টের ভ্যালুগুলো বের করে সবাই বোধহয় জানো, তারপরেও একটু রিভিউ করতেছি। sin -1395 ডিগ্রি, প্রথমত মাইনাসটা বাইরে চলে আসবে, হ্যাঁ থার্ড রুল, তাই না? সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? sin মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা মাইনাস sin 15 ইনটু 90, 15 ইনটু 90 প্লাস 45 ডিগ্রি। এটাকে কিভাবে বানাইলাম? 15 ইনটু 90 তে কত হয়? 15 ইনটু 90 তে হয় হচ্ছে 1350, তার সাথে 45 যোগ করলে 1395 হয়।
এবার তুমি বের করবা এটা কোন চতুর্ভাগে পড়ে, ফার্স্টে কোয়াড্রেন্ট হিসাব করবা। হ্যাঁ, তোমাদের আমি একটা রুল বলি, সহজ 15 মানে 1 2 এমনি করে না ঘুরে তুমি 4 বার করে করে ঘোরাবা। 4 8 12 13 14 15 প্লাস কোন চতুর্ভাগে পড়ে বলো? ফোর্থ এরা কোন কোয়াড্রেন্টে পড়ে একটু জানাও। ফোর্থ কোয়াড্রেন্ট। সবাই কি আমার কথা শুনতেছো? ভাইয়া বলতেছে তো, আপনি শুনতে পাচ্ছেন না? আমার কথা শুনতে পাচ্ছ? সবাই কি এখন আমার কথা শুনতেছো? জি ভাই, আমরা শুনতে পাচ্ছি। জি ভাই, আমরা তো শুনতেছি। হ্যাঁ, আমি তোমার কথা তোমাদের শুনতে পাচ্ছিলাম না, যাই হোক আমি হেডফোন লাগাই নিছি। যারা এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়তেছে, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি ক্লাসের কে বলতে পারবে? ফোর্থ কোয়াড্রেন্টে Negative. সাইন হলো নেগেটিভ। মাইনাস। হ্যাঁ, ফোর্থ কোয়াড্রেন্টে কজটা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, কজ আর সেক ছাড়া। তো সেই কারণে এটা একটা মাইনাস হবে, অলরেডি কিন্তু একটা মাইনাস আছে। সেক্ষেত্রে কি হবে বলো? প্লাস হয়ে যাবে। মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এটা যেহেতু যেহেতু 90 এর বিজোড় গুণিতক, মানে 90 ইন্টু 15 মানে π/2 ইন্টু বিজোড় সংখ্যা, সেক্ষেত্রে এই সাইনটা কি হয়ে যাবে জানতে চাই? কজ হয়ে যাবে। কজ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এটাকে আমি পরবর্তী লাইনে cos 45 ডিগ্রি লিখতে পারি। হিসাবটা করবা কিভাবে? 15 প্লাস এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে, তো এটা হবে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হইলো, 15 হওয়ার কারণে সাইনটা হয়ে গেল cos। আর তুমি এই পর্যন্ত তো ঘুরে ফেলছো, এই কোনটা হিসাব করার প্রয়োজন নাই, 45 ডিগ্রি লিখবা। cos 45 ডিগ্রি হচ্ছে 1/। তো আই থিংক এই ধরনের অঙ্কগুলো তোমরা 19 এ করে আসছো, সো মোটামুটি জানো। তো আমি একের গুলা খুব একটা করব না, কারণ একের গুলাতে তো একটা একটা করে কনভার্সন। আমরা করব সরল তো একটা, তাতে যেটা হবে যে তুমি একবারে 4টা কনভার্সন শিখতে পারবে, তো বুঝতেও সুবিধা হবে। এই ম্যাথটা কি বুঝছো? যারা 19 এ এমন কেউ আছো যে কনফিউশন ক্লিয়ার না, থাকলে আমাকে বইলো, আমি 8.3 এর ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করব, তোমরা এখান থেকে দেখে নিও। যাই হোক, পরবর্তী অঙ্কে আসছি। হ্যাঁ হ্যাঁ, আজকে ক্লাসের পরেই আমি দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে। তো এরপরে আমরা একটা সরল করব, সেটা হচ্ছে এখান থেকে আমি যে ম্যাথটা করব সেটা হইল 3-এর 3 নম্বর, 3-এর 3 এবং 4 আমার মনে হয় দুইটা করাই দিই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। sin 780 প্লাস cos 390 মাইনাস sin 330 ইনটু cos মাইনাস 300। আচ্ছা, অঙ্কটা আমাকে একটু বইলো সবাই। sin 780 cos 390 সরল করতে বলছে প্রদত্ত রাশি। sin 780 মাইনাস সাইন 330 ডিগ্রি ইন্টু কস মাইনাস 30 ডিগ্রি, মানে 300 ডিগ্রি 300 ডিগ্রি। 780, হ্যাঁ 90 দিয়ে ভাগ করলে 8 9 বাহাত্তর 720 হয়। তাহলে এটাকে লিখবা আপনার গলা অনেক আস্তে আসতেছে। তাই সবাই কি আস্তে শুনতে পাচ্ছ? ভাইয়া জি এখন ভাইয়া, আচ্ছা, আমি আমার মনে হয় ফুল আছে। আচ্ছা, এবার কি ঠিক আছে? আমি একটু জোরে কথা বলার ট্রাই করি। 8 জি ভাইয়া। ইনটু 90, হ্যাঁ ঠিক আছে, 8 ইনটু 90 প্লাস 60 ইনটু cos 360, যেহেতু 4 ইনটু 90 প্লাস 30, 330 কে কি লিখবা? 3 ইনটু 90 প্লাস 60। আর cos মাইনাস 300 তো cos 300 হয়ে যায়, তো এটা হবে 3 ইনটু 90 প্লাস 30। এবার তোমাদের কাছে আমি জানতে চাই cos 8 ইনটু 90 প্লাস কোন কোয়াড্রেন্ট?
4 4 8 প্লাস ফার্স্ট কোয়ার্টার First quarter. অল পজিটিভ আর 8 ইনটু 90 হওয়ার কারণে এই সাইনটা সাইডে থেকে যাবে কি হবে বলো sin 60 4 ইনটু 90 প্লাস কোন কোয়াড্রেন্ট বলো ফার্স্ট First কোয়ার্টার quarter. কোয়াড্রেন্ট এটা হয়ে যাবে cos 30 মাইনাস বলো 3 ইনটু 90 প্লাস এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট Fourth. ফোর্থ কোয়াড্রেন্টের সাইনটা নেগেটিভ প্রথম কথা হলো সাইন নেগেটিভ তারপরে হইলো এটা বিজোড় তাহলে সাইন কি হয়ে যাবে cos 3 ইনটু 90 প্লাস এটাও ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ কিন্তু 3 ইনটু 90 হওয়ার কারণে cosটা কি হয়ে যাবে সাইন হয়ে যাবে sin হয়ে যাবে sin 60 √3/2 cos 30 ও √3/2 মাইনাসে মাইনাসে প্লাস cos 60 হাফ sin 30 ও হাফ তো এটা হইলো 3/4 প্লাস 1/4 3 প্লাস 1/4 হইলো 4/4 মানে 1 that is right side না রাইট সাইড না এটা হ্যান্ড মান নির্ণয় করতে বলছে রাশিটার মান হলো 1 হুবহু এই টাইপের অঙ্ক বোধহয় তোমরা করছো সেটা মনে হয় রেডিয়ানে ছিল এইটা শুধুমাত্র ডিগ্রিতে দেওয়া আছে একই অঙ্ক সবাই কি বুঝছি ক্লাসের সবাই জি ভাই বুঝছি। তো আসো মানে আমরা আগের অঙ্ক করব আমরা কিছু নতুন অঙ্ক করব। এই চ্যাপ্টারে 8.3 এর বাইরে কিছু ম্যাথ আছে সেগুলো আমরা একটু করার চেষ্টা করি তো এখানে যেটা আছে আমি এখন যেটা করে দেব সেটা হলো 3 এর 4 নাম্বার tan 17 pi by 4 into cos -11 pi by 4 আচ্ছা ঠিক আছে তোমরা একটু আমাকে বইলো এটা মনে রাখাটা আসলে ডিফিকাল্ট tan 17 pi by 4 আছে প্রদত্ত রাশিটা tan 17 pi by 5 by 4 cos into cos minus 11 pi by 4 plus sec minus 34 pi by 3 into cosec 25 pi by 6. অনেকগুলো মান একসাথে বের করতে হবে প্রথমত ভেরাই মানগুলো বের করার সিস্টেমটা বলে দিলাম 4 এর নামতা বলবা 4 এর 4 4 হলো 16 তাহলে 16 পাই প্লাস পাই এইটাকে ভেঙে দাও কত হয় একবারে বল 4 পাই প্লাস পাই বাই 4 দেখো তো এই লাইনটা বুঝছো 4 এর নামতা বলবা 4 4 16 হয় তাহলে 4 পাই আরো এক পাই থাকে তাহলে পাই বাই 4 থাকে cos তো এই মাইনাসটাকে হজম করে ফেলবে তাহলে cos 11 পাই বাই 4 4 এর নামতা পড়লে 3 4 12 12 পাই মাইনাস পাই এটাকে স্প্লিট করলে কি থাকে কে বলতে পারবা মানে 4 এর নামতা 3 4 12 পাই মাইনাস পাই 12 বাই 4 হলো 3 পাই মাইনাস পাই বাই 4 Pi by বুঝাতে পারতেছি সবাইকে ফাইন এটা মাইনাস খেয়ে ফেলবে সেক এখন 3 এর নামতা করলে 33 পাই 3 11 33 33 পাই প্লাস পাই বাই 3 তো 11 পাই প্লাস পাই বাই 3 আর ফাইনালি 6 এর নামতা পড়ো কষ্ট করে একটু 6 এর নামতা পড়ো 24 পাই প্লাস পাই তার মানে কত হবে 4 6 24 4 পাই প্লাস পাই বাই 6 এবার জানতে চাই 4 পাই প্লাস কোন কোয়াড্রেন্টে পড়ে পাই করে করে ঘোরাও 1 পাই 2 পাই 3 পাই 4 পাই প্লাস ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ পাই এর গুণিতক হইলে নো চেঞ্জ tan পাই বাই 4 এবার cos 3 পাই মাইনাস পাই বাই 4 কি হবে একটু বুঝাই বলো হ্যাঁ এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে এই যে দেখো পাই 2 পাই 3 পাই মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টে কোসাইন নেগেটিভ মাইনাস cos পাই বাই 4 এটা কোন কোয়াড্রেন্ট 11 পাই প্লাস পাই বাই 3 এটা মনে হয় থার্ড কোয়াড্রেন্টে পড়ে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 প্লাস
তো এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে? থার্ড কোয়াড্রেন্টে sec নেগেটিভ মাইনাস sec pi by 3 আর ফাইনালি cosec 4 pi plus ফার্স্ট কোয়াড্রেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ cosec pi by 6 জানতে চাই tan pi by 4 1 cos minus pi by 4 মানে minus cos pi by 4 minus 1 by root 2 sec minus pi by 3 sec pi by 3 হলো 2 cosec pi by 6 ও 2 2 আলটিমেটলি কত হয় জঘন্য 1 by root 2 minus 4 root 2 লসাগু minus 1 minus 4 root 2 নিয়ম হলো ভগ্নাংশের হরে রুট রাখা যায় না, রুট 2 দ্বারা লব আর হরকে গুণ করো, এটা অ্যান্সার হবে। মানে নিয়মটা জানি আমরা সবাই যে ভগ্নাংশের হরে যদি অমূলদ সংখ্যা থাকে সেটা দিয়ে উপরে নিচে গুণ করে দিই যেন ভগ্নাংশের হরে অমূলদ না থাকে, মানে রুট 2 না থাকে। 4 root 2 এর সাথে root 2 গুণ করলে 8 হয়। ক্লাসে সবাই কি বুঝছো অঙ্কটা? ক্লাসে সবাই? জি ভাইয়া। তো এই সরলগুলা আছে আমার ধারণা, তিনের বাকিগুলা তোমরা করে ফেলতে পারবা একই রকম ভাবে। আমরা একটু সরল অঙ্কে যাব। এই যে এই অঙ্কগুলা যারা তোমরা তোমাদের যদি আইডিয়া ভালো থাকে, আমি জানি না তোমাদের কতটুকু মনে আছে, সেটা হইল এই সবগুলা অঙ্কের অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার 2 হয়, জানো এটা? 2 হ্যাঁ, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা এসএসসি ছিল। এখানে একটা ব্যতিক্রম পাবা, এখানে 5 নাম্বার যে অঙ্কটা এটার উত্তর 0। মানে কেন? কারণ sin cos হইলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার এটা বের করা যায়। তো আচ্ছা, এই নিয়মের আমি দুইটা করাই দিব, হ্যাঁ 4 আর 5 এই দুইটা তোমাদের এসএসসি তে ছিল না, এবং আমি তো এসএসসি এর অঙ্ক করাই, আমি জানি এই বাকি তিনটা হুবহু এসএসসি তে ছিল। দেখে নাও 6 এর 1 2 3, আমি কি ঠিক বলছি? জি স্যার। এই তিনটা হুবহু ছিল, 4 আর 5 ছিল না, আমি এই দুইটা করাই দিচ্ছি। এর একটা নিয়ম হলো যখন তুমি এক গুণিতক অনেক দূরে, সাপোজ ধরো এখানে 7 পাই বাই 8, এটাকে ভেঙে কি লেখো? 8 পাই মাইনাস পাই। কিন্তু এখানে 8 এর অর্ধেক হলো 4, তো 5 পাই বাই 8 কে ভেঙে কিভাবে লিখবা? 4 পাই প্লাস পাই, মনে আছে তোমাদের ক্লাসের সবার? অর্ধগুণিতক যদি নিকটে হয়, মানে আমার কথা হলো যে পূর্ণ গুণিতকের পাশাপাশি আমরা অর্ধগুণিতক গুলো হিসাব করব, মানে হাফ, তারপরে 1, তারপরে 1.5, তারপরে 2, তারপরে 2.5, তারপরে 3, এভাবে হিসাবটা হবে। এখন আমি তোমাদের একটু হেল্প করি। এইটা আমি ভাঙাবো না, পাই বাই 24 আছে, ঠিক আছে। এইটাকে কিভাবে ভাঙাবা একটু বলো তো? 4 নাম্বারটা 19 আছে, নিচে 24 আছে, 24 1 24, তো এটাকে কিভাবে ভাঙাবা একটু বলো? কেউ পারবে না? 24 পাই মাইনাস 5 পাই, হ্যাঁ সিম্পল। এখন আমার প্রশ্ন, এইটাকে আর এইটাকে কিভাবে ভাঙাবা? এবার একটু বুদ্ধি। এরা 24 1 কে 24, ঠিক আছে, কিন্তু 24 এর সাথে 1.5 গুণ করলে কত হয়? 1.5 গুণ করলে হয় 36। তো আমাকে বলো 31 কি 24 এর কাছে নাকি 36 এর কাছে? 36। তাহলে 36 পাই মাইনাস 5 পাই লিখবো, এইটাকে কি লিখবো? 36 পাই প্লাস পাই। কি বুঝাতে পারতেছি সবাইকে, ক্লাসের সবাই? মানে অর্ধগুণিতক যদি নিকটে হয়, যেই গুণিতকটা কাছে সেই গুণিতক নিয়ে তুমি কাজ করবে। আমি অঙ্ক করে দিচ্ছি, তাইলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। 6 এর 4 নাম্বারটা, যেগুলা ছিল না আমি পাশাপাশি তোমরা সবগুলা করবা। কোয়াড্রেন্টের ধারণাটা ক্লিয়ার হওয়া জরুরি। আমরা 7.2 থেকে যেটা করব সেগুলো সব নতুন, মানে যেমনটা তোমরা মনে আছে 3.1 চ্যাপ্টারটা অনেক কিছুই তোমরা করে আসছো হয়তো, কিন্তু 3.2 থেকে নতুন পাইছো না, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত। জি ভাই। তো সিমিলারলি আমাদের 7.1টা হচ্ছে প্রিভিয়াস ছিল, 19 এ ছিল।
7.2 আমি টানা 3 আর 7 দুইটা করাচ্ছি না, তাইলে হবে কি যে তোমার জিনিসগুলো শেখা হবে না। আমার উদ্দেশ্য হইল অনেকের ক্ষেত্রে কিন্তু কলেজেও এই চ্যাপ্টার গুলা কিন্তু সব থাকে না একসাথে। যেমন 3.1 থেকে 4 থাকে ফার্স্ট টার্ম পরীক্ষায়, 7.1 থেকে 5 সাধারণ। তো আমরা এই অঙ্কগুলো এইভাবে করানোর চেষ্টা করতেছি যেন তোমাদের এইচএসসি সিলেবাসটাও কভার হয়, পাশাপাশি তোমরা যেহেতু এসএসসি পরীক্ষার সামনে দিবা, ওই অধ্যায়গুলোর সাথে যেই অধ্যায়গুলোর সামঞ্জস্য আছে তাহলে তোমাদের একটু রিভাইজও হয়ে যায়। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? আর আরেকটা জিনিস হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার দেখে যদি এমন হয় যে নভেম্বরে এক্সাম হয় তোমাদের, যেটা ঘোষণা দিতে নভেম্বরের 15 তারিখ। আচ্ছা, একটা আলাদা আলাপ করে নিই। আমি আসলে 3-4 দিন ধরে কোনো নিউজ দেখি না, তো মানে গতকালকে সংক্রমণের রেট কত গতকালকে জানো? 10-এর নিচে নামছে নাকি? জি ভাই, নামছে তো মেবি। জি ভাইয়া 10-এর নিচে। আর আর ইসে মৃত্যু কয়জন? আজকে স্যার মৃত্যু 29 জনের 100 এর মতো। নিচে, অনেক নিচে। আচ্ছা, মৃত্যু যাই হোক, মানে সংক্রমণের হারটা কমলে তোমাদের যদি পরীক্ষাটা হয়, সেক্ষেত্রে আমার প্ল্যানিংটা হলো যে আমি সেপ্টেম্বরটা তোমাদের পড়াই। যদি নভেম্বরে পরীক্ষা হয় তাহলে অক্টোবর মাসটা এবং নভেম্বরে তো তোমাদের পরীক্ষাই, এই মাস দুটো আমরা গ্যাপ দিব না এইচএসসির পড়ায় তোমাদের। আমি যেটা করব সেটা হলো এসএসসি পরীক্ষার যেই টপিকগুলো, এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে সেই রিলেটেড কয়েকটা ক্লাস নিব তোমাদের সাথে, মানে সলভ ক্লাস আর কি। তো সেটা আমি তোমাদের টাইমটা জানাই দিব না, অক্টোবরে সেটা আমি প্ল্যান আছে। যদি পরীক্ষাটা হয় তাহলে তোমরা বুঝতে পারবা, সেপ্টেম্বরে সিনারিওটা বোঝা যাবে এই মাসে। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাই। আমি চাচ্ছি যে তোমরা মানে কারণ হলো যে আমরা আগায় থাকলাম যে এই চ্যাপ্টার গুলা করা হইতেছে, কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা ক্ষতিগ্রস্ত হোক এইটা আমার উদ্দেশ্য না। এসএসসি পরীক্ষায় সবাই মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, বিশেষ করে যেহেতু অন্যান্য সাবজেক্ট ম্যাপিং হইতেছে, তোমাদের এই সাবজেক্টগুলিতে ভালো নাম্বার উঠাইতে হবে, এই কারণে গুরুত্বের সাথে পড়বা। তো আসো আমরা অঙ্ক যেটা ছিলাম সেটা যাই। 6-এর 4 নাম্বারটায় আছে প্রদত্ত রাশি, হোল স্কয়ার পাই বাই 24 হোল স্কয়ার 5 পাই বাই 24, সরি 19 পাই বাই, হোল স্কয়ার 31 পাই বাই 24 হোল স্কয়ার 37 পাই বাই, হোল স্কয়ার পাই বাই 24 প্লাস হোল স্কয়ার, এটাকে কি করবা 24 পাই ভেঙে লিখি -5 পাই বাই 24 হোল স্কয়ার 31 যেহেতু আছে 24-এর 1.5 গুণিতক হলো 36, 36 পাই -5 পাই বাই 24 হোল স্কয়ার 37 পাই, এটাকে ভাঙবা কি 36 পাই প্লাস পাই বাই, স্প্লিট করো, এটা করো, হোল স্কয়ার কত হবে পাই -5 পাই বাই 24 হোল স্কয়ার, এটাকে যদি ভাগ করলে 36-কে 24 দিয়ে ভাগ করলে 12 দিয়ে কাটাকাটি করা যায়, 3 পাই বাই 2 হয়। 3 পাই বাই 2 -5 পাই বাই 24 হোল স্কয়ার, এটাও 3 পাই বাই 2 প্লাস পাই বাই 20। এবার তোমাদের কাছে আমি জানতে চাই পাই মাইনাস কোন চতুর্ভাগে পড়ে? সেকেন্ড। সেকেন্ড কোয়াড্রেন্টে কোসাইন নেগেটিভ, কিন্তু স্কয়ার থাকার কারণে এই নেগেটিভটাও পজিটিভ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি এটা কি হবে cos স্কয়ার পাই বাই 24, এটা cos স্কয়ার পাই বাই 20, 5 পাই বাই 20। এটা cosই থাকবে কেন বলো তো ভাইয়া? এটা পাই এর গুণিতক, পাই হইলে নো চেঞ্জ, কিন্তু এইটা কি বলতো পাই বাই 2 ইনটু 3, পাই বাই 2 এর সাথে বিজোড়, তাহলে এই cos কি হয়ে যাবে সাইন। সাইন। আর যেহেতু স্কয়ার আছে আমি চিহ্ন নিয়ে চিন্তা করলাম না, এটা থার্ড কোয়াড্রেন্টে পড়ে, থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয় কিন্তু বর্গ আছে, তো আলটিমেটলি সেটা প্লাস হয়ে যাবে sin স্কয়ার 5 পাই বাই 20। আর এইটা ফোর্থ কোয়াড্রেন্টে cos এমনি পজিটিভ হয়, স্কয়ার আছে
π/2 ইন্টু 3 π/2 এর বিজোড় গুণিতক হওয়ার কারণে এটা কি হয়ে যাবে? সাইন সাইন। তো ভাইরা দেখো cos স্কয়ার প্লাস sin স্কয়ার একটু সাজায় লিখো, মানে অনেক স্যাররা তো বলে যে এখানে মাইনাস যে হবে তাহলে স্কয়ার করে এটাও দেখাইতে হবে, অনেক স্যারদের কথা। এসএসসি পরীক্ষায় তুমি তাই কইরো, স্যারকে তুমি কোনো সুযোগ দিও না। মানে যেমন এটাকে তুমি এইটা লিখো, মানে এইটা মাইনাস হয় তার স্কয়ার লিখো, তারপরের লাইনে তুমি sin স্কয়ার লিখো। সবাই কি বুঝতেছো? পাশের সবাই ভাই না লিখলে কি কাটতে পারবে? মানে এক নাম্বার যদি কেটে দেয় ফুল তো কাটবে জি না। ভাইয়া। হ্যাঁ, তুমি কোনো অপশন দিবা না স্যারকে। তোমাদের পরীক্ষা এমনি শর্ট, মানে একদম মনের মাথুর বিষয়ে তোমরা অঙ্ক করবা, একদম মানে স্যারদের কোনো সুযোগ দিবা না। বুঝছো আমার কথা? 1 + 1 2। যাই হোক, আমাদের সেই বিখ্যাত 2 আসছে। তো আমি তোমাদের 6 এর 5 নাম্বার অঙ্কটা করায় দিতে চাচ্ছি না, কারণ হলো আমি দেখতে চাই যে একটা বানানো অঙ্ক তোমরা নিজেরা করতে পারো। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে 6 এর 5 নাম্বারটা তোমরা এসএসসি তে করো না। আমার ধারণা তোমরা অনেকেই পারবা, কয়েকজনের একটু প্রবলেম হবে, সেটা আমি সলভ করে দিব। 1 2 3 তো সরাসরি 9 10 এ ছিল, তো এগুলা না করলেও আমার মনে হয় চলবে। তুমি 6 এর 5 নাম্বারটা ভালো মতো করো। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? ইয়েস স্যার। ওকে, সো এরপরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। 7 নাম্বারটা একটু শুনে নাও। 7 নাম্বারটা ব্যতিক্রম, এটা 9 10 এ ছিল না। আমি অঙ্কটা একটু বলে দিই। আচ্ছা, তার আগে আমি বলি মাঝখানে আমি কতগুলা বাদ দিছি, এগুলা আসলে বাদ দিছি যৌক্তিক কারণ আছে। যারা 5 নাম্বার করানোর দরকার আছে কি দেখো তোমরা পারবা? পঁয়তাল্লিশ ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর এই আকারে প্রকাশ করতে হবে। মানে সাইন 65 কে কিভাবে প্রকাশ করবা? 90 - 25 পারবা না? বুঝছো? মানে ক্লাসের সবাই মানে 45 এর চেয়ে ছোটতে নিয়ে আসতে হবে। 65 যেহেতু আছে তাহলে সেটাকে 90 - 25 করলে সাইন হয়ে যাবে কজ। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। 246 কে কিভাবে ভাঙবা? 270 - 24 এইভাবে ভাঙবা। 3 × 90 - 24 এইভাবে করে মানে কোনগুলাকে তোমার খেয়াল রাখতে হবে 45 এর চেয়ে যেন বেশি না হয়। আমার কথা বুঝছো? মানে এক্ষেত্রে হয় কি, মানে একই জিনিস হয়তো 8 × 90 দিতে হবে নাকি 9 × 90 দিতে হবে, এটা তুমি বুঝে নিতে হবে আর কি, কোনটার ক্ষেত্রে কোনটার মান 45 এর চেয়ে ছোট হয়, মানে কোন কোয়াড্রেন্টে সন্নিকটে সেটা তোমাদের বুঝতে হবে। এটা নাথিং, মানে 1 নাম্বার যে অঙ্কগুলো করাইছি এটার মতো। 2 4 এগুলো তো অবশ্যই পারবা, আমি বাদ দিচ্ছি। 7 নাম্বারটা পর। 7 নাম্বারে বলছে n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা যদি হয় তবে দেখাও যে 2n π ± π/4 এই মানটা অলওয়েজ 1/√2 হবে। ভেরা যে কোনো পূর্ণ সংখ্যা বলতে পূর্ণ সংখ্যা 2 রকমের হয়, কে কে বলতে পারবা? এটা কি কি 2 রকম কি কি? n আর 2n। না না না, জোড় আর বিজোড়। না না, প্লাস আর মাইনাস হবে না। পূর্ণ সংখ্যা হয় সাধারণত জোড় আর বিজোড়। হ্যাঁ, মানে প্লাস আর মাইনাসও হয়, কিন্তু -2 -4 এগুলোও তো জোড়, আর -1 -3 এগুলোও তো বিজোড়। মানে প্লাস আর মাইনাসের কথায় আমি আসতেছি না, আমি আসতেছি হচ্ছে জোড় আর বিজোড়ের কথায়। তো n এর মান আমি যদি জোড় ধরি তাহলে n = ধরবো হচ্ছে 2m, আর n যদি বিজোড় হয় তাহলে n = হবে twice m প্লাস 1। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাই? উপরেরটা জোড় নিচেরটা বিজোড়, তাই না? আমরা সবাই এটা 9 10 এ পড়ে আসছি। জোড় আর বিজোড়, জোড়কে 2m কেন ধরে? কারণ জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, আর 2m + 1 এটা অলওয়েজ বিজোড় হবে, কারণ জোড়ের সাথে 1 যোগ করলে সবসময় বিজোড়। যেখানে mটা কি, mটা হলো পূর্ণ সংখ্যা, মানে এলিমেন্ট অফ জেড। যাই হোক, আমার এই দুই ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে cos 2n π ± π/4 এই মানটা অলওয়েজ 1/√2 হবে। চলো আমরা ম্যাথটা করি।
7 নাম্বার তোমাদের আজকের এখানে কাজ থাকে 1 থেকে 9 পর্যন্ত। আমি কতগুলা করাই দিচ্ছি, তোমরা এগুলা শেষ করবা। এই চ্যাপ্টারে অঙ্ক আছে মনে মোস্ট প্রবাবলি 13 বা 14 শেষ করে আমরা নতুন চ্যাপ্টার ইনশাআল্লাহ শুরু করব 7.2। ওকে, তো 7 নম্বরে বলা হচ্ছে ধরি n সোর্স n is n equal to 2m 5 হলো n প্রদত্ত রাশি of 5.5 এরা n to the 4m5 তোমাদের কাছে আমি জানতে চাই 4m5 এটা কোন চতুর্ভাগে পড়বে, কে বলতে পারবা? ফার্স্ট 4m5 আইদার ফার্স্ট অথবা ফোর্থ, তাই না? মানে 4 পাই অলওয়েজ কি, মানে এই এখানে আসবে m এর মান যাই হোক না কেন 1 বা 2 বা 3 সেটা প্রথম অথবা চতুর্থ চতুর্ভাগে পড়ে। তাহলে প্রথম আর চতুর্থ দুই কোয়াড্রেন্টে কসটা পজিটিভ, সাইড নোট দিবা যেহেতু প্রথম ও চতুর্থ উভয় চতুর্ভাগে cos ধনাত্মক, তার মানে এটা cos π/4 হবে, দ্যাট ইজ 1/√2। ভাইয়া বলো ভাইয়া। ভাইয়া বিজোড় সংখ্যার জন্য যে বলতে ধরতে বলছেন 2m + 1, হ্যাঁ 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 সেখানে 2m - 1 নিলে কি ভালো হয় না? আমি বলি, হ্যাঁ তোমাদের তোর একটা সুন্দর প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর আমি দিই যে ভেরা n = 2m - 1 ধরলে কি ভালো হয় না? ভালো হয় যদি সেটা ধনাত্মক হয়। কেন আমি তোমাকে একটু বুঝাই বলি। মানে m যদি এলিমেন্ট অফ n বলি তাহলে ন্যাচারাল নাম্বার শুরু হয় কোথা থেকে? ন্যাচারাল 1 নাম্বার থেকে। শুরু হয় 1 থেকে, তখন বিজোড় সংখ্যাটা 1 হয়। তো মানে 1 বসাইলে হলো n = 1, 2 বসাইলে হলো 3, 3 বসাইলে হলো 5, এভাবে। যদি সেটা ধনাত্মক, আমি কি বলছি ভাইয়া, ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো, তখন আমাকে বলো যদি এলিমেন্ট অফ z হয় তাহলে তো z এর মধ্যে শূন্য আছে, তো শূন্য জি বসাইলে 1 তো হচ্ছে। আমার কথা কি বুঝছো? ভাইয়া তখন দুটো আর কি হতে পারে, তাই 2m কমনলি আর + কি 1 2m - কারেক্ট। 1। হ্যাঁ, মানে যদি এটা পূর্ণ সংখ্যা বলে, পূর্ণ সংখ্যা মানে এলিমেন্ট অফ z, আর যদি বলে স্বাভাবিক সংখ্যা, ভেরি গুড, তখন কিন্তু 2m - 1 নিতে হবে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। তো আবার n যদি বিজোড় সংখ্যা হয়, যেখানে n = 2m + 1, যেখানে m is element of z, তাহলে প্রদত্ত রাশির কি অবস্থা? cos 2m5 ± π/4। তো এটা যখন আমি মানটা বসাবো কত হয়? 4m + 2π ± π/4। যারা এইটাও বলতো m এর মান তুমি যাই বসাও, এটা কি জোড় পাই হয় না? মানে m এই সংখ্যাটা জোড়, সোজা কথা, মানে m এর মান 0 বসাও, 1 বসাও, 2 বসাও, 3 বসাও, সবসময় জোড়। জোড় পাই হলে কি হয়? এই কোয়াড্রেন্টে চলে আসলো 2π 4π। তো এই কোয়াড্রেন্টে প্লাস হোক বা মাইনাস হোক, এটা কোন কোন চতুর্ভাগে পড়ে? প্রথম বা চতুর্থ। 1 আর 4। তো আলটিমেটলি এটা cos π/4 ই হবে। তুমি এই সাইড নোটটাই আবার দিবা, তো এটা হলো 1/√2। তার মানে n এর মানটা জোড় বা বিজোড় যাই হোক না কেন, মানে সব সময় আমাদের এই মানটা 1/√2 হইতেছে। ক্লাসে সবাই কি বুঝতেছো আমার কথা? ইয়েস স্যার। তো এটা লাস্টে লিখবা যে n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হলে, মানে জোড় বা বিজোড় আমি দুইটাই হিসাব করছি, জোড় হোক বা বিজোড় হোক 1/√2 হয়। তার মানে সকল পূর্ণ সংখ্যার জন্য মানটা 1/√2 হবে। এটা জাস্ট লাস্টে লিখে দিবা। বুঝতেছো সবাই? জি হোপফুলি ভাইয়া। এটা বুঝতে পারছো, একটা আনকমন ম্যাথ
আমার ধারণা তোমরা সবাই 8 নাম্বারটা করতে পারবা। তারপর আমি একটু দেখাই দেই, কারণ কি 8 নাম্বারটা 9 এ ছিল না, নিউ নতুন। কিন্তু 9 নাম্বারটা আই গেস ছিল, তাই না? যারা 9 নাম্বার করছো, জি ভাইয়া ছিল। আমি তোমাদের একটা কথা বলে নিই, সেটা হলো যে tan থিটাটা এখানে ধনাত্মক, cos থিটা হলো ঋণাত্মক। cos থিটা ঋণাত্মক, tan থিটাটা ধনাত্মক, তাহলে sin থিটা কি হবে? ঋণাত্মক। sin থিটাটা নেগেটিভ হবে, কারণ tan মানে sin বাই cos, তো cos বলে দিছে মাইনাস, তাহলে অবশ্যই sin ও মাইনাস হইতে হবে। তাতে sin আর cos কাটাকাটি গেলে tanটা প্লাস হয়, মাইনাস মাইনাস কাটাকাটি গেলে। আশা করি ক্লাসে সবাই বুঝছো। তো এই 9 নাম্বারটা হুবহু যেহেতু ছিল, এটা আমার মনে আছে বইয়ের 51/26 মনে হয়, বাসায় একটু করে নিও। tan থিটা 5/12 অঙ্কটা দুই ভাবে করা যায়। এক নাম্বার হলো তুমি বর্গ করে tan স্কয়ার থিটা থেকে sec স্কয়ার থিটা থেকে sec থিটা বের করবা, sec থিটা থেকে cos থিটা বের করবা, আর tan থিটা cos থিটা তুমি জানো এখান থেকে sin থিটা। তো 9 10 করে আসছো, না পারলে আমাকে অবশ্যই দেখাবা, আমি সেটা করে দিব। আমি 8 নাম্বার করাই দিচ্ছি এবং তোমাদের একটা করাই দিব, সেটা হলো 10 এর 1 নাম্বার। তোমাদের বাড়ির কাছ থেকে 1 থেকে 9 পর্যন্ত আমি যে অঙ্কগুলা করাই নাই সেই অঙ্কগুলা কাজ থাকবে। আর আলফার মানটা দেয়া আছে 11π/4, তাহলে এই রাশিটার মান নির্ণয় করতে বলছে sin স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা মাইনাস sec স্কয়ার আলফা। ওকে, তো রাশিটা আমাকে একটু মনে করায়ও, দেয়া আছে। যে আপনার কথা শোনা যায় না। sin স্কয়ার আলফা মাইনাস, আমি আমার মনে হয় হেডফোনটা একটু প্রবলেম হচ্ছে। এখন কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, রাশিটা বলবা sin স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা মাইনাস 2 tan আলফা মাইনাস sec স্কয়ার আলফা। ওকে, এর একটা কাজ করো, এটা ফার্দার করার আগে এখানে এটাকে ঠিক করে নাও। এটাকে লেখা যায় 3π মাইনাস π/4। আমি কি ঠিক বলছি দেখো তো ভাই সবাই, কারণ 4 এর নামতা পড়ো, 12 একে মানে 3 4 12 হয়, 12π মাইনাস π ঠিক করে দিলে 3π মাইনাস π/4। এটা যেটা হবে যে এখানে মানটা বসাইতে সুবিধা হবে, বারবার তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে না। আলফা মানে 3π মাইনাস π/4, প্রত্যেক জায়গায় বসাও। থ্রি পাই মাইনাস π/4 কোয়াড্রেন্ট, প্রত্যেকটাই সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, স্কয়ার আছে তো পজিটিভই হবে। sin স্কয়ার π/4, এটা যদিও নেগেটিভ কিন্তু স্কয়ার করলে পজিটিভ হবে। cos স্কয়ার π/4, এটা নেগেটিভ, এটা স্কয়ার নাই, সো মাইনাস tan π/4। এটা নেগেটিভ হয়, স্কয়ার আছে, পাই এর গুণিতক নো চেঞ্জ, কত হবে? স্কয়ার π/4। sin π/4 1/√2 স্কয়ার করলে হাফ, cos π/4 1/√2 স্কয়ার করলে হাফ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 2 × 1 sec π/4 কত? প্লাসের কে বলতে পারবা? sec π/4 √2, √2 কে স্কয়ার করলে 2 হয়, বুঝতে পারো সবাই? 0 হবে आंसर। এরা cos π/4 যদি 1/√2 হয়, তাহলে sec π/4 তার উল্টা √2 হবে, স্কয়ার করলে 2। সবাই কি বুঝছো? জি ভাইয়া। ফাইন, তো আমাদের আরেকটা অঙ্ক আমরা দেখবো, তবে 10 এর সবগুলো আমি তোমাকে করতে দিচ্ছি না। আমি 10 এর ধারা, এগুলো ধারার সমষ্টি, এগুলো নতুন অঙ্ক। ভাইয়া অঙ্ক কিন্তু 13 পর্যন্ত।
তাই না? ও আরেক আচ্ছা। পেজে, হ্যাঁ আরেক পেজে 3টা অঙ্ক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জানি, মানে পরের পেজে আরেকটা পেজ আছে, আরো নতুন কয়েকটা অঙ্ক আছে। তো আমরা আজকে শেষ করবো না চ্যাপ্টার, আমরা 9 পর্যন্ত করে নিব, নেক্সট ক্লাসে বাকিটা শেষ করে 7.2 করব। তো তোমাদের নেক্সট ক্লাসটার ব্যাপারে আমি একটু আলাপ করে নেই। আগামী কালকে তোমাদের ক্লাসটা নিতে চাচ্ছি। এখন সকাল 11টার টাইমটা, এটা কি তোমরা করতে পারো ক্লাসের সবাই? কারো কি কোনো ক্লাস থাকে সকাল 11টায়? আমি তোমাদের দুইটা অপশন দেই, তোমরা সবাই একমত হয়ে নাও। একটা হলো সকাল 11টায় অথবা দুপুর 3টায়, যে কোনো একটা টাইম চুজ করো। আমি দুটা টাইমে ফ্রি কালকে, কোনটা করবা? ভোট দাও। 11টা করে। হ্যাঁ সবাই ভাইয়া 3টা। 3টায় কারো টাইমিং এর প্রবলেম আছে এটা বল। 3টায় কারো পড়া আছে? ভাইয়া 3টায় পারবো না। 3টায় পড়া আছে? জি ভাইয়া পড়া আছে। 11টায় কারো পড়া আছে? না ভাইয়া। না না, সবাই জানাও তো আমাকে, 11টায় এমন কেউ আছে? না স্যার। কারণ আমি ভাইয়া ক্লাসটা সোমবার আগামীকাল, করতে পারি। হ্যাঁ হ্যাঁ আগামীকাল, হ্যাঁ বৃহস্পতিবার। ভাইয়া ইউএস এর কলেজ করতে কোচিং আছে। আচ্ছা, কলেজ চাইলে করতে পারো, মানে অথবা আমার ক্লাসটাও করতে পারো, খুব ইম্পর্টেন্ট। আর যদি একান্তই ক্লাসটা করতে না পারো, মানে ধরো যে আমি যেহেতু আসলে শিডিউল ক্লাস টাইমে নিচ্ছি না, তাহলে রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারো, কোনো প্রবলেম থাকলে আমাকে জানাইতে পারো। আমি ক্লাসটা তাহলে 11টাই নেই। হ্যাঁ, দুই একজনের যদি প্রবলেম থাকে তাহলে অ্যাটলিস্ট রেকর্ডেড ক্লাসটা দেখো, কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও। আর না হলে আমার ক্লাস ভালো লাগলে আমার ক্লাসও করতে পারো। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। ওকে, তাহলে লক আগামীকালকে সকাল 11টায় এক্সট্রা ক্লাস না, গত সোমবারের ক্লাসটা, হ্যাঁ, যেটা আমরা নেইনি। 10-এর 1 নম্বরে বলা হয়েছে কল স্কয়ার 10 কল স্কয়ার 20 এভাবে করে 80 পর্যন্ত যোগ করলে 4 হবে। তো লেফট সাইড থেকে স্টার্ট করতেছি আমরা। এই জিনিসগুলো হলো ধারার সমস্যা। তুমি কিন্তু cos square 10 ডিগ্রির মান জানো না, cos square 10 cos square 20 30 এখন কষ্ট করে সবগুলো লেখ, সবগুলো লেখার আগে আমাদের একটু বুঝতে হবে। আমরা জানি cos স্কয়ার প্লাস sin স্কয়ার এটা হয়ে যায় 1। মাথায় একটা ছোট্ট বুদ্ধি আসে, 40 পর্যন্ত ঠিক আছে, 88 আছে, ভাই আবারও কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। তাই প্রবলেম। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না। এখন ঠিক আছে। এখন শোনা যাচ্ছে। এখন কি শোনা এখন এখন জি ভাই এখন পরিষ্কার জি শোনা ভাইয়া যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা ওকে ফাইন। তো এরপর একটা cos স্কয়ার 40টা হলো, এরপর একটা cos স্কয়ার 50। 50 কে আমি কি চাইলে 90 মাইনাস 40 বলতে পারি না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো এটা হলো 50 কিন্তু 90 মাইনাস 40 লিখছি। তারপরেরটা হলো 60, এটাকে 90 মাইনাস 30। তারপর একটা 70, এটাকে 90 মাইনাস 20। আর তারপর একটা 80 90 মাইনাস 10 বলা যায়। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তো cos স্কয়ার 90 মাইনাস থিটা প্রত্যেকটা কত হবে বলো? cos স্কয়ার 90 মাইনাস Sin। থিটা প্রত্যেকটা সাইন হয়ে যাবে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। তো এটা হলো sin স্কয়ার 40 sin স্কয়ার 30, এটা হলো cos sin স্কয়ার 20 আর sin স্কয়ার 10। তো সাজায় লেখো sin স্কয়ার 10 প্লাস cos স্কয়ার 10 sin স্কয়ার 20 cos স্কয়ার 20 sin স্কয়ার 30 cos স্কয়ার 30, 4 জোড়া sin স্কয়ার 40 cos স্কয়ার 40। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হলো 1,
1 plus 1 plus 1 plus 1, 4 is right side. হোপফুলি সবাই বুঝতে পারছে। এরা যেহেতু cos স্কয়ার আছে আমি sin স্কয়ার বানাই নিছি এবং মানগুলা নির্ণয় করছি। সবাই কি অঙ্কটা বুঝছো? এই অঙ্কটা জি স্যার। ফাইন। তো আমরা 7.1 স্টার্ট করলাম। 1 থেকে 9 এর সবগুলো অঙ্ক করবা, সময় খুবই অল্প, তোমাদের আজকে রাতটা সময় আছে। আজকে নিয়ে বইসো, ম্যাক্সিমাম 1 ঘন্টা হয়তো লাগবে, অঙ্কগুলা কইরা ফেলাবে। আগামীকালকে বইলো কোনো অঙ্ক না পারবে, বাকিগুলা কালকে করে দিব। আর আমরা 7.2 নতুন যেটা হলো যে তোমরা এর আগে পড়ো নাই, সেটা হলো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সেটা আগামীকালকের ক্লাসে আমরা স্টার্ট করব। তো কালকে 11টার সময় দেখা হচ্ছে। যারা আজকে ক্লাসটা করে নাই তাদের সবাইকে ইনফর্ম করে দিও, আর আমি গ্রুপেও সেটা বলে দিব। কথা বলো সবাই।